له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يسألوا أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পাষাণ পিতা ছাড়া, যে পাষাণ ওর আর জন্তুর মধ্যে কোনোই তফাৎ নাই, ও ছাড়া এমন কি কোনো পিতা আছে যে তার সন্তানটাকে কোনো বিপদের মুখে কারো কাছে দিয়ে দিতে পারে? হয়তো তার ক্যান্সার হয়েছে, হয়তো তার এমন কিছু হয়েছে যার কারণে কি করছে, সে তাকে বলা হলো যে তুমি তোমার সন্তানটাকে দিয়ে দাও, অথবা এমনি তাকে বলা হলো যে তুমি দিয়ে দাও। কোনো পিতা তার সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দিবে না, এটা হচ্ছে বাস্তবতা। কোনো মা, যেই মা তার সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট সহ্য করেছে, সেই মাও তার সন্তানকে যদি বলা হয়, তাকে যদি বলা হয় তুমি একটা বিপদে পড়েছো, তোমার একটা অসুখ হয়েছে, তুমি অসুখের বিনিময়ে অথবা সামান্য কিছু স্বার্থের বিনিময়ে তুমি তোমার এই সন্তানকে দিয়ে দাও, কোনো মাই দিবে না। এটাই হচ্ছে কি চিরন্তন এক সত্য কথা। আগেই বলেছি, পাষাণ পিতা মাতা ছাড়া স্বাভাবিক জগতের কোনো পিতা মাতা তার সন্তানকে কি করবে না, দিবে না। এটা যেমন সত্য কথা, ঠিক এর চেয়েও অধিক সত্য কথা হচ্ছে এই যে এমন এক দিন মানুষের সামনে আসছে, এমন এক মুহূর্ত মানুষের সামনে আসছে, যে দিন, যে মুহূর্ত, যে সময় এতটা ভয়ঙ্কর হবে, এতটা ভয়াবহ হবে, এতটা পরিণতির দিক দিয়ে খারাপ হবে যে এই পিতামাতা তার সন্তানকে দিয়ে দিতে চাবে। আর সেই দিনটার নাম হচ্ছে ইয়াউমুল কিয়ামা। সেই দিনটার নাম কি? ইয়াউমুল কিয়ামা। যে সেই দিন পিতা তার সন্তানকে দিয়ে দিতে চাবে, মা তার সন্তানকে দিয়ে দিতে চাবে। আল্লাহ তাআলা বলছেন, সে প্রশ্ন করে কবে কিয়ামত হবে। সে প্রশ্ন করে কবে কিয়ামত হবে, কিসের আবার কিয়ামত, কবে মৃত্যু হবে, কিসের আবার মৃত্যু। এখন তো আমার যৌবনের বয়স, এখন তো আমার রূপ লাবণ্য দেখার বয়স, রূপ লাবণ্য দেখানোর বয়স। মৃত্যু কিসের, কিয়ামত কিসের, ভয় কিসের, সমস্যা কিসের, অসুবিধা কিসের? আল্লাহ তাআলা বলছেন, সে প্রশ্ন করে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। সে প্রশ্ন করে কবে কিয়ামত হবে, কিয়ামত আবার কিসের, কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু হতচকিত হয়ে যাবে। কিয়ামতের দিনটা এমন যে আপনার চক্ষু হতচকিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে গরু বা উটকে খাওয়ানোর জন্য মালিক পানি গুলাবে, কিন্তু খাওয়াতে পারবে না। বিক্রির জন্য বিক্রেতা কাপড় দেখাবে, কিন্তু বিক্রি করতে পারবে না। অর্থাৎ এতটা হতচকিত ভাবে হঠাৎ করে কিয়ামত চলে আসবে যে মানুষ টেরও পাবে। আল্লাহ বলছেন যখন চক্ষু কি হয়ে যাবে, হতচকিত হয়ে যাবে, হ্যাঁ কি হলো এটা। ওয়াখাসাফাল কমর, আর চাঁদ হয়ে যাবে কিরণহীন, চাঁদের কি হবে না সেদিন, কোনো আলো থাকবে না। ওয়াজুমিয়াশ শামসু ওয়াল কমর, আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে। সেই দিনের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলে উঠবে আজকে পালানোর জায়গা কোথায়। সরকার পরিবর্তন হলে আরেক দল সিঙ্গাপুর চলে যায়, ইংল্যান্ডে চলে যায়, কানাডায় চলে যায়, আমেরিকায় চলে যায়। কিন্তু যেদিন সিঙ্গাপুরেও বিপদ আসবে, কানাডাতেও বিপদ আসবে, আমেরিকাতেও বিপদ আসবে, সেদিন কোথায় যাবে? সেদিন কোথায় যাবে? আজকে অপরাধ করে এসে বড় ভাইয়ের শেল্টার নেয়, আজকে অপরাধ করে এসে মন্ত্রীর শেল্টার নেয়, এমপি শেল্টার নেয়। কিন্তু এমন একদিন আসবে যে দিন সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ সেদিন বলে উঠবে আজকে পালানোর জায়গা কোথায়। সে এতটাই ভয়ে বিহ্বল হয়ে পড়বে, এতটাই ভয়ঙ্কর সেদিনের অবস্থা হবে যে মানুষ বলে উঠবে আজকে পালানোর জায়গা কোথায়। কেননা সে তো দুনিয়ায় থাকতে আল্লাহকে স্মরণ করেনি, সে তো দুনিয়ায় থাকতে আল্লাহকে ভুলে গিয়েছিল, সে তো দুনিয়ায় থাকতে আল্লাহর ইবাদত করতে ভুলে গিয়েছিল, সে তো দুনিয়ায় থাকতে কোরআন পড়তে ভুলে গিয়েছিল, সে তো দুনিয়ায় থাকতে হাদিস পড়তে ভুলে গিয়েছিল, সে তো দুনিয়ায় থাকতে ইসলাম চর্চা করতে ভুলে গিয়েছিল। কিন্তু সে দুনিয়ায় থাকতে কোনোদিন টিভি দেখতে ভুলেনি, কোনোদিন সিনেমা দেখতে ভুলেনি, কোনোদিন নাটক দেখতে ভুলেনি, কোনোদিন গীবত আর তহমত করতে ভুলেনি, কোনোদিন দুনিয়া কামাই করতে ভুলেনি, এগুলো সে কখনো ভুলেনি। কিন্তু সে ভুলেছিল কি, তার রবকে ভুলে গিয়েছিল। সে ভুলেছিল কি, তাকে কি কারণে সৃষ্টি করা হয়েছিল, এটাকে সে ভুলে গিয়েছিল। সে ভুলেছিল কি, সে ভুলেছিল তাকে কেন, কোন উদ্দেশ্যে আল্লাহ তাকে পাঠালেন, সেটাকে সে ভুলে গিয়েছিল। এটা জন্তু আর তার মধ্যে তফাৎ কি, সে এটা ভুলে গিয়েছিল। এটা জন্তু, এটা কুকুর আর একটা মানুষের মধ্যে তফাৎ কি, মানুষ আজকে ভুলে গিয়েছে। আজকে জন্তুর স্মরণ আছে তার মুনিবের কথা। এক কুকুরের মালিক, সে কুকুর পালে, ওই কুকুরটা যখন আশেপাশের বন্ধুদের সাথে ওর যে আরো সার্কেল আছে, ওই সার্কেলের সাথে যখন সে মিশে খাওয়া দাওয়া করে, খেলাধুলা করে, এরপর ওর সার্কেল ওকে বলে চলো আমরা একটু ঘুরতে যাই, ঠিক ওই সময় তার মুনিব যখন তাকে ডাকে, তখন অন্য কুকুরগুলো, অন্য কুত্তিগুলো যখন তাকে আহ্বান করে, তখন সে বলতে থাকে যে মুনিব আমাকে খাওয়ায়, যে মুনিবের বাসায় আমি থাকি, সেই মুনিবের হুকুম আমি অমান্য করতে পারবো না। সে তখন কি করে, মুনিবের ডাকে সাড়া দেয়। একটা কুকুর তার মুনিবের ডাকে সাড়া দেয়, কারণ মুনিবের ঘরে সে থাকে, মুনিব তাকে খাদ্য দেয়, মুনিব তাকে আশ্রয় দেয়। কিন্তু একজন মুসলিম তার রব যখন তাকে ডাকছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, তার রব যখন তাকে ডাকছে যে তাআলাও, আসো তাওহীদের দিকে, তার রব যখন তাকে ডাকছে আসো কোরআনের দিকে, আসো সুন্নাহর দিকে, তখন সে কি করে, ওই যে শয়তানগুলো তাকে ডানে বামে যেভাবে ডাকছে, সে তাদের আহ্বানে সাড়া দেয়। কিন্তু সে তার রব যে তাকে খাওয়ায়, সে তার রব যে তাকে বড় করলো, সে তার রব যে তাকে আশ্রয় দিল, সে তার রব যিনি তাকে ছায়া দিল, সে তার রব যিনি তাকে অক্সিজেন দিল, তার ডাকে সে সাড়া দেয় না। তাহলে একটা কুকুর একটা মানুষের থেকে উত্তম হয়ে গিয়েছে, কারণ মানুষ তার রবের ডাকে সাড়া দেয় না, মানুষ তার রবের কাছ থেকে যে বিধান এসেছে সেটাকে মেনে চলে না। একটা কুকুরকে যদি বাড়ি পাহারা দিতে বলা হয়, ও বাড়ি পাহারা দেয়, ও কখনো দেখে না যে এখন তো মুনিব আমাকে দেখছে না, এখন তো মুনিব নাই, তাহলে তো আমি ফাঁকি দিই, সে কখনো এটা করে না। কিন্তু আজকে মানুষ কি করছে, তাকে যখন বলা হয় কোরআনকে মানো,
তখন সে চিন্তা করে আচ্ছা কোরআনের কতটুক মানা যায় আর কতটুক মানব না। সে তখন দেখে কোন অংশটা তার জন্য সহজ হয় আর কোন অংশটা তার জন্য কঠিন হয়। সে তখন দেখে কোন অবস্থাটা তার জন্য কল্যাণকর হয় আর কোন অবস্থাটা তার জন্য অকল্যাণকর হয়। এভাবে সে কি করে? যোগ বিয়োগ করে। এভাবে সে কি করে? গুণ ভাগ করে। এরপর যে অংশটুকু তার অনুকূলে হয়, যে অংশ পালন করলে তার কোনো ক্ষতি নাই, যে অংশ পালন করলে তাকে কিছু ভাঙতে হয় না, সেই অংশটুকু সে মানে। কিন্তু যে অংশটুকু মানতে গেলে তাকে ভাঙতে হবে, তাকে ছিঁড়তে হবে, তাকে মারতে হবে, তাকে জোরালো হতে হবে, সেই জিনিসগুলোকে সে কি করে? আস্তে করে চোখকে সরিয়ে রেখে, চোখকে এড়িয়ে গিয়ে সেই জিনিসগুলোর উপর দিয়ে সে চলে যায়। এই হচ্ছে আজকে কার অবস্থা? এই হচ্ছে আজকে বানি আদমের অবস্থা। আর সেদিন এই বানি আদম বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষ বলে উঠবে, আজকে পালানোর জায়গা কোথায়? আজকে কোথায় পালাবো? আজকে কোন আকাশ আমাকে ছায়া দিবে? কোন জমিন আমাকে আজকে জায়গা দিবে? সেদিন তো আর এইরকম বিল্ডিং থাকবে না, সেদিনের আর তো কোনো নেতা নেত্রী থাকবে না, সেদিন তো আর কোনো বাদশা থাকবে না, শুধুমাত্র এক আল্লাহ ছাড়া। সেদিন আল্লাহ বলবেন, কোথায় দুনিয়া সে অহংকারী বাদশারা? কোথায় সেই দুনিয়ার ওই লোকগুলো যারা ক্ষমতা দম্ভ হাম্ব করতা? কোথায় আজকে তারা? আজকের দিনের ক্ষমতার মালিক কে? আজকের দিনের মালিকত্ব কার? একমাত্র আল্লাহ। সেদিন এই ভয়ঙ্কর অবস্থায় মানুষ বলে উঠবে, আজকে পালানোর জায়গা কই? কাল্লা লা ওয়াজার, না কোনো আশ্রয়স্থল নাই, কোনো আশ্রয়স্থল নাই। কোনো আশ্রয় মিলবে না অন্যায়কারীদের, কোনো আশ্রয় মিলবে না শিরককারীদের, কোনো আশ্রয় মিলবে না বেদাতকারীদের, কোনো আশ্রয় মিলবে না আল্লাহর সাথে অংশীদার স্থাপনকারীদের, কোনো আশ্রয় মিলবে না আল্লাহর ইবাদতকে ছেড়ে দিয়ে অন্যের ইবাদতকারীদের, কোনো আশ্রয় মিলবে না কোরআনকে ছেড়ে দিয়ে অন্য কোনো কিতাবের অনুগামীদের, কোনো আশ্রয় মিলবে না রসুলের সুন্নাহকে ছেড়ে দিয়ে অন্য কোনো ইজম মতবাদকে যারা অনুসরণ করবে, কোনো আশ্রয় মিলবে না। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা লা ওয়াজার, না কোনো কি নাই, কোনো আশ্রয় সেদিন থাকবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, ঠাই শুধু সেদিন তোমার রবের নিকট। ঠাই হবে কোথায়? সেদিন শুধুমাত্র তোমার রবের নিকট। রবের নিকটই ঠাই হবে সম্মানিত উপস্থিতি। অতএব রবের বিধান মেনে চলার চেষ্টা করুন। শুধুমাত্র রবের নিকটই সেদিন ঠাই হবে। অতএব রবের দেওয়া এই বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করুন। এখানে আল্লাহ তাআলা যা যা করতে বলেছেন তা তা করুন, আর যা যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকুন। এখানে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলুন, এখানে আল্লাহ যেভাবে চলতে নিষেধ করেছেন তা থেকে নিজেকে দূরে রাখুন। সেদিন মানুষের অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখারা, সেদিন মানুষকে অবহিত করা হবে কি সে আগে পাঠিয়েছিল এবং তার পশ্চাতে পাঠিয়েছে। সেদিন মানুষকে কি সম্পর্কে জানানো হবে? কি সে আগে পাঠিয়েছে এবং কি সে পিছে রেখে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমাদের প্রত্যেকেই চিন্তা করো সে আগামী কালের জন্য কি করছো, কি পাঠাচ্ছ। তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত কি আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠাচ্ছ। সম্মানিত উপস্থিতি, আগামীকাল মানে কালকে না, আগামীকাল মানে জুম্মার দিন না, আগামীকাল মানে আগামী বছর না, আগামীকাল মানে 10 বছর পর আপনার সন্তান কি হবে সেটার নাম আগামীকাল না। আগামীকাল মানে যেদিন আপনার চোখ বন্ধ হয়ে যাবে, আগামীকাল মানে যেদিন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে, আগামীকাল মানে যেদিন আপনাকে সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে, আগামীকাল মানে যেদিন আপনার স্ত্রীকে সান্ত্বনা দেওয়া হবে, আগামীকাল মানে যেদিন আপনার সন্তানের মাথায় হাত বুলানো হবে, আগামীকাল মানে যেদিন আলো বাতাস বিমুখ এক ঘরে আপনাকে রাখা হবে, আগামীকাল মানে যখন আপনি আওয়াজ শুনতে পারবেন জুতার তখন আপনাকে উঠায় প্রশ্ন করা হবে, আগামীকাল মানে হয় জান্নাতের সাথে আপনার সংযোগ হবে না হলে জাহান্নামের সাথে সংযোগ হবে, আগামীকাল মানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আপনি উঠবেন, আগামীকাল মানে আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই দিনটার নাম আগামীকাল। কিন্তু আমরা আমাদের সন্তানের আগামী নিয়ে চিন্তা করি,
আমরা আমাদের নিজেদের আগামী নিয়ে চিন্তা করি, কিন্তু আমরা কেউ কবরের সেই আগামীকাল নিয়ে চিন্তা করি না। আমরা প্রত্যেকেই চিন্তা করি আগামীকাল আমার সন্তান কই থাকবে, এই জন্যই তো ফ্ল্যাট গাড়ি বাড়ির ব্যবস্থা। আমরা প্রত্যেকেই চিন্তা করি আগামীতে আমি যখন থাকবো না তখন আমার স্ত্রী কি হবে, সেই জন্যই তার জন্য কি করি, কিছু রেখে যায়। আমরা প্রত্যেকেই চিন্তা করি আগামীকাল আমরা কি খাবো, সেই জন্যই আজকে কিছু করছি। কিন্তু আমরা কেউ চিন্তা করি না কবরের জীবনটা কেমন হবে, কবরের জীবনটা আমাদের কেমন হবে, কবরে আমাদের কিভাবে আলো বাতাস ঢুকবে। আজকে ঘরের মধ্যে যদি আলো বাতাস না ঢুকে তাহলে কতই না কষ্ট হয়, কিন্তু সেই ঘরের কথা একটু চিন্তা করেন, যে ঘরে খালি ঢোকার জায়গা আছে, বের হওয়ার জায়গা নাই। সেই ঘরের কথা একটু চিন্তা করেন, যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানালা নাই, যে ঘরের কোনো ভেন্টিলেশন নাই, যে ঘরের কোনো একজস্ট ফ্যান নাই, যে ঘরে কোনো ফ্যান নাই, যে ঘরে কোনো এসি নাই, সেই ঘরের কথা কেউ চিন্তা করি না। কত ড্রেসের কথা চিন্তা করি, কিন্তু সেই ড্রেসের কথা একটু চিন্তা করুন, যে ড্রেসটা আপনাকে পরানো হবে। আজকে আমরা একদিনের জন্য, 7 দিনের জন্য, 10 দিনের জন্য যে ড্রেসগুলো পরি, সেই ড্রেসগুলোর কত যত্নই না নিই। কিন্তু একটা বার চিন্তা করুন, যেই ড্রেসটা হবে আপনার সবচাইতে দীর্ঘমেয়াদী জীবনের সঙ্গী, যেই ড্রেসটা হবে আপনার সবচেয়ে দীর্ঘ সময়ের সঙ্গী, সেই ড্রেসটাকে আমরা মহিলারা ম্যাচ করে কিনি না। আমরা আজকে দোকানে গেলে ম্যাচিং করে জিনিসপত্র কিনি, সোনা দানা কিনি, অনেক কিছু কিনি, কিন্তু আমরা কোনোদিন ম্যাচিং করে কিনি না আমার দেহের সাথে ওই সাদা কাপড়টাকে, যেই কাপড়টা পরে আমাকে দীর্ঘদিন থাকতে হবে। আমরা পুরুষেরা কত কিছুই করি, পাঞ্জাবি কিনি, শার্ট কিনি, প্যান্ট কিনি, কত কিছুই কিনি, কিন্তু আমরা কেউ ওই ড্রেসটাকে সম্পর্কে একটু চিন্তাও করি না, যে এই ড্রেসটা পরে আমাকে সবচাইতে দীর্ঘ জীবন পাড়ি দিতে হবে, যে ড্রেসটা দিয়ে আমাকে পচিয়ে ফেলা হবে, যে ড্রেসটা পরা অবস্থায় আমার হাড় হাড্ডিগুলো বের হয়ে যাবে, সেই ড্রেসটা নিয়ে আমরা একটুও চিন্তা করি না। একটুও চিন্তা করি না যে এই ড্রেসটা পরা অবস্থায় আমাকে প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি। আমরা সেই ড্রেসটা নিয়ে একটু চিন্তা করি না। আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষকে জানানো হবে কি কি সে আগে পাঠিয়েছিল এবং কি সে পিছনে রেখে এসেছিল। কি আমরা আগে পাঠাচ্ছি আমরা তো সবাই জানি। আগে পাঠাচ্ছি হচ্ছে ব্যাংকের সুদ, আগে পাঠাচ্ছি হচ্ছে অমুক ঋণ, সব সুদগুলোকে আমরা আগে পাঠাচ্ছি। আগে পাঠাচ্ছি কি হারাম জিনিস, আগে পাঠাচ্ছি আমরা এগুলো। আর রেখে যাচ্ছি কি, রেখে যাচ্ছি মাশাআল্লাহ প্রত্যেকে ঘরের মধ্যে একটা করে টেলিভিশন আর ডিশের লাইন। আপনি মরবেন, আপনার ছেলে বলবে আহারে আব্বুর কষ্ট ভোলার জন্য আমি একটু আইপিএল দেখি, আব্বুর কষ্ট ভোলার জন্য আমি একটু হিন্দি সিনেমা দেখি। আপনার বউ বলবে স্বামীর কষ্ট ভোলার জন্য, স্বামীর অভাব ভোলার জন্য একটু নাটক দেখি। এই যে কি রেখে যাচ্ছি, আজকে আমরা ঘরের মধ্যে কি রেখে যাচ্ছি। আপনার সন্তানকে আপনি জেনারেল লাইনে পড়াই যাচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াই যাচ্ছেন, এই লাইনে পড়াই যাচ্ছেন, ওই লাইনে পড়াই যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন। ও তো বের হওয়ার পর ওর মুখ দিয়ে কোরআন হাদিস বের হবে না, ওর মুখ দিয়ে অন্য নষ্টামি বের হবে, ওর মুখ দিয়ে ইসলাম বের হবে না, ওর মুখ দিয়ে গায়রে ইসলাম বের হবে, ওর চোখ দিয়ে ইসলামের আলো ছড়াবে না, ওর জীবন দিয়ে ইসলামের আলো ছড়াবে না, ওর জীবন দিয়ে শুধু কি করবে কুৎসিত কদাকার জিনিসগুলোকে ছড়াবে। আজকে আমরা ওই দিকগুলোতেই আমাদের সন্তানগুলোকে কি করছি, লালন পালন করছি। আমরা যারা দিন বুঝেছি তাদের উচিত সন্তানগুলোকে নিয়ে আসা দিনের পথে। আমরা যারা ইসলাম বুঝেছি তাদের উচিত সন্তানগুলোকে ইসলামের দিকে নিয়ে আসা। আমরা যারা কোরআন এবং হাদিস বুঝেছি তাদের উচিত সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহর পথের ধারক বাহক করে যাওয়া। কিন্তু আমরা কেউ চাই না সন্তানগুলোকে ইসলামের পথে ধাবিত করতে। আমরা চাই সন্তানগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েও মুসলিম হওয়া যায়, কিন্তু তার সংখ্যা অনেক কম। আপনার সন্তান কোরআন হাদিস পড়েই ঠিক মতো চলতে পারে না, আর ওই লাইনে পড়লে ও কিভাবে ঠিক মতো চলবে। আল্লাহ তাআলা বলছেন ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিম বিমা কদ্দামা ওয়া আখার, সেদিন মানুষকে কি করা হবে, অবহিত করা হবে কি সে আগে পাঠিয়েছিল এবং কি সে পিছে রেখে এসছে। আপনার সন্তানগুলোকে, ছেলে সন্তানকে আপনি কোথায় পড়াচ্ছেন একটু চিন্তা করে দেখেন। আপনার মেয়ে সন্তানকে আপনি কোথায় পড়াচ্ছেন একটু চিন্তা করে দেখেন। মেয়ে সন্তানের জন্য মাদ্রাসা খুঁজতেছেন, কিন্তু ছেলে সন্তানকে কি এখনো মাদ্রাসায় দিয়েছেন? সেই স্কুল থেকে ফিরিয়ে এনে, সেই কলেজ থেকে ফিরিয়ে এনে অবশ্যই আপনাকে এনে দিতে হবে। এর কারণ আল্লাহ তাআলা বলছেন আপনি কি পশ্চাতে রেখে এসেছেন এটা আপনাকে দেখানো হবে। পশ্চাতে যদি কোরআন এবং হাদিসের ধারক বাহক রেখে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু পশ্চাতে যদি এমন কিছু ধারক বাহক রেখে যান তাহলে কি করবেন? যে শিক্ষা তাকে বস্তুবাদী করছে, যে শিক্ষা তাকে দুনিয়াবাদী করছে, এই শিক্ষার উপর রেখে গিয়ে আপনি কোনোদিন কল্যাণের আশা করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসিরা, বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান,
বরং মানুষ তার নিজের উপর দৃষ্টিমান। ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও সে কি করবে, নানা অজুহাত পেশ করবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, এই বান্দা, আমি কি তোমাকে এই সম্পদ দেইনি? আমি কি তোমাকে বাড়ি গাড়ি দেইনি? আমি কি তোমাকে স্ত্রী সন্তান দেইনি? আমি কি তোমাকে নেতৃত্বের আসনে বসিয়ে নি? তখন মানুষ বলবে, জি আল্লাহ, আপনি বসিয়েছেন। তখন আল্লাহ বলবেন, তুমি আমার জন্য কি করেছো? সে বলবে, আল্লাহ, আমি আপনার জন্য সালাত করেছি, সিয়াম করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, অনেক কিছু করেছি। তখন আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী আনবেন। তখন সে মনে মনে ধারণা করবে, আমার বিরুদ্ধে আর কে সাক্ষ্য দিবে? আল্লাহ তাআলা বলছেন, সেদিন তার এই জবানগুলোকে আল্লাহ বন্ধ করে দিবেন, তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ওই লোক যে সালাত পড়ছে, সিয়াম করছে, হজ করছে, তার যদি এই অবস্থা হয়, একটাবার চিন্তা করুন, আজকে আমরা আমাদের সন্তানগুলোকে, আজকে আমরা আমাদের পরিবারগুলোকে কোন দিকে ধাবিত করছি? সেদিন তার হাত সাক্ষ্য দিবে, সেদিন তার পা সাক্ষ্য দিবে, সেদিন তার চোখ তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সেদিন তার কান তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সেদিন মানুষ বলে উঠবে, হায় হায়, এর কি হয়েছে? আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে বলবে, মানুষ তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলবে, হায় হায়, তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? তুমি আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দিচ্ছ? হে অঙ্গ প্রত্যঙ্গ, তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলবে যে আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহ আজকে কি করেছেন? আমাদেরকেও কথা বলার কি করেছেন? শক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইযা বালাগাতি তারাকিয়া, কখনো না, যখন প্রাণ ওষ্ঠাগত হবে। সম্মানিত উপস্থিতি, প্রাণ ওষ্ঠাগত হওয়ার আগেই নিজেকে সতর্ক করে ফেলুন। গলার কাছে গড়গড় শব্দ শোনার আগেই যে তওবা করবে, তার তওবা আল্লাহ কবুল করবেন। গলার কাছে গড়গড় শব্দ শোনার আগেই যে ব্যক্তি ফিরে আসবে, আল্লাহ তার ফেরাটাই কি করবেন? কবুল করবেন। আল্লাহ বলছেন, ওয়াকিলা মান রাক, আর বলা হবে, কে তাকে বাঁচাবে? কে তাকে বাঁচাবে? সেদিন সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। সেদিন কেউ কাউকে হেফাজত করতে পারবে না। সেদিন কেউ কাউকে কি করবে না? সামান্য উপকার করতে পারবে না। নবীরাও পারবে না, সিদ্দিকিনরাও পারবে না, শহীদরাও পারবে না, কেউ পারবে না আল্লাহর হুকুম ছাড়া কারো উপকার করতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা, তোমরা সেই দিনকে ভয় করো। আমরা তো আজকে এই দিনকে ভয় করি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই, আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করতে, আমরা ভয় করছি এই দিনকে। আল্লাহ বলছেন ডান দিকে চলো, আমরা চলছি বাম দিকে। আল্লাহ বলছেন কল্যাণের দিকে আসো, আমরা যাচ্ছি অকল্যাণের দিকে। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো, তোমরা জান্নাতের দিকে আসো, আর আমরা যাচ্ছি হচ্ছে আল্লাহর আযাবের দিকে, আমরা যাচ্ছি হচ্ছে জাহান্নামের দিকে। আল্লাহ বলছেন এগুলো সব ভাঙো, আমরা ওগুলোকে গড়ছি। আল্লাহ বলছেন এগুলোকে সব নষ্ট করো, আমরা ওগুলোকে তৈরি করছি। আল্লাহ বলছেন ওগুলো থেকে ফিরে আসো, আমরা ওই দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে মানুষের অবস্থা তার মুনিবের সাথে, এই হচ্ছে মানুষের অবস্থা তার সৃষ্টিকর্তার সাথে, এই হচ্ছে মানুষের অবস্থা তাকে যিনি রিজিক দিচ্ছেন তার সাথে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, সে মনে করেছে যে কি, তারা তো এটিকে সদূর পরাহত মনে করে। ওয়া নারাহু করিবা, আর আমি দেখছি তা আসন্ন। ইয়াউমা তাকুনু সামাউ কাল মুহল, আল্লাহ সেদিনকার এক বর্ণনা দিতে গিয়ে বলছেন, সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়। একটা বার চিন্তা করুন, আসমানকে কেউ পরাজিত করতে পারবে? একটা বার চিন্তা করুন, এই যে কত গুলি ছুটছে, কত মিসাইল মারছে, আসমানের কিছু ক্ষতি করতে পেরেছে? কিছুই ক্ষতি করতে পারেনি, ওইটুক পর্যন্ত কিছুই যায়নি। আল্লাহ তাআলা বলছেন সেদিন আসমান হয়ে যাবে কি, গলিত ধাতুর ন্যায়। একদম গলিত ধাতু। আপনারা দেখেছেন কোনো কিছুকে যখন আগুন দিয়ে গলানো হয় তখন সেটার কি অবস্থা হয়? আল্লাহ বলছেন সেদিন এই বিশাল আসমান হয়ে যাবে কি, গলিত ধাতুর ন্যায়। ওয়া তাকুনুল জিবালু কালহিন, এবং পর্বতসমূহ হয়ে যাবে রঙিন পশমের মতো। পশম দেখেছেন যখন তুলার ওগুলো উড়ে যায়, বাতাস আসলে কি হয়? উড়ে যায়। এই যে বিশাল বিশাল পাহাড়, সেদিন কি হবে? রঙিন পশমের মতো উঠবে। সম্মানিত উপস্থিতি, সেই দিনকে ভয় করুন, সেই দিনের আযাবকে ভয় করুন, সেই দিনের ভয়াবহতাকে উপলব্ধি করুন। সেই দিনের ভয়াবহতাকে উপলব্ধি করে নিজেকে ফিরিয়ে রাখুন, নিজের সন্তানকে ফিরিয়ে আনুন, নিজের স্ত্রীকে ফিরিয়ে আনুন, নিজের ঘরকে পরিবর্তন করে ফেলুন, যাবতীয় শিরক এবং বেদাতের আখড়াকে নষ্ট করে ফেলুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, আর অন্তরঙ্গ বন্ধু
অন্তরঙ্গ বন্ধুর কথা জিজ্ঞাসা করবে না। আজকে তো বন্ধু বন্ধুকে দেখা হলে কতই না খাতির করে, বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, বন্ধু বন্ধুর জন্য মৃত্যুকে মেনে নেয়, বন্ধু বন্ধুর জন্য কত কিছু করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেই দিনটা এতটা ভয়ানক হবে, সেই দিনটা এতটা ভয়ঙ্কর হবে যে বন্ধু কি করবে না, বন্ধু বন্ধুর কোনো খোঁজ নিবে না। আর কে কার কোনো খোঁজ নিবে না? এই যে আমরা শুরুতে বলেছিলাম পিতামাতার কথা, এই যে আল্লাহ তাআলা বলছেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। তাদেরকে একে অপরের দৃষ্টিগোচর করা হবে, একজন অপরজনের সামনে আসবে, স্বামী তার স্ত্রীর সামনে আসবে, স্ত্রী তার স্বামীর সামনে আসবে, ভাই তার বোনের সামনে আসবে, বোন তার ভাইয়ের সামনে আসবে, বাবা মার সামনে আসবে, মা বাবার সামনে আসবে, বাবা সন্তানের সামনে আসবে, সন্তানরা বাবার সামনে আসবে। সবাই কি হবে? সবাই সেদিন সকলের সামনে আসবে। আল্লাহ এরপরে বর্ণনা করছেন এক ভয়ঙ্কর বর্ণনা যে কি হবে, ফাইজা জাআতিস সাখা, যখন সে আওয়াজ তারা শুনতে পাবে, অর্থাৎ আওয়াজ শুনতে পাওয়ার পর তারা যখন একত্রিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ সেদিন পালিয়ে যাবে তার ভাই থেকে। আসুন পালানো থেকে শুরু করি, এরপর তো অস্বীকার করা, এরপর তো দিয়ে দেওয়া। সেদিন কি হবে? মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা থেকে পালিয়ে যাবে, সন্তান বাবা মাকে দেখে পালাবে, বাবা মা সন্তানকে দেখে পালাবে। আজকে আপনি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য যা করছেন কোনোই লাভ হবে না, এত আদর করছেন সন্তানকে, কোনোই লাভ হবে না। সেদিন আপনি আপনার এই সন্তানকে দেখে পালাবেন, আপনার সন্তান আপনাকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী এবং সন্তান সন্ততি থেকে, বাবা মাকে দেখে যেমন সন্তান পালাবে, স্ত্রীও পালাবে তার স্বামীকে দেখে, স্বামী পালাবে তার স্ত্রীকে দেখে। আল্লাহ তাআলা বলছেন যে সেদিন একে অপরের যখন দৃষ্টিগোচর হবে, অপরাধীরা যখন একে অপরের সামনে আসবে, সেদিনকার শাস্তিকে যখন তারা দেখবে, সেদিনকার ভয়ঙ্কর অবস্থাকে যখন তারা দেখবে, সেদিনকার আগুনকে তখন যারা দেখবে, সেদিন সূর্যের তাপ যারা উপলব্ধি করবে, সেদিন ঘাম এবং দুর্গন্ধের মধ্যে যখন তারা থাকবে, তখনকার বর্ণনা আল্লাহ দিচ্ছেন যে তার সন্তান সন্ততিকে সে পণ হিসাবে দিয়ে দিতে চাবে। আজকে আপনি আপনার সন্তানের জন্য কি করছেন? হারাম জিনিস করছেন। আজকে আপনি আপনার সন্তানের জন্য কি করছেন? হারাম জিনিসকে আনছেন। আজকে আপনি আপনার সন্তানকে কি করছেন? হারামের দিকে ধাবিত করছেন। সেই দিন এমন হবে যে বাবা তার সন্তানকে পণ হিসাবে দিয়ে দিতে চাবে। আল্লাহ তাআলা বলছেন ইফতাদি মিন আযাবিন ইয়াউমাইযিন বিবানি, মানুষ যখন সেদিনকার আযাব দেখবে, মা যখন সেদিনকার আযাব দেখবে, বাবা যখন সেদিনকার আযাব দেখবে, সেদিন সন্তানের মমত্ববোধ তাদের মধ্যে থেকে চলে যাবে, সেদিন সন্তানের ভালোবাসা তাদের মধ্যে থেকে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন দুগ্ধজাত নারী তার সন্তানকে দুধ খাওয়াতে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন গর্ভধারিণীর গর্ভপাত সেদিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যুবক সেদিন বৃদ্ধ হয়ে যাবে। ওই ভয়ঙ্কর অবস্থার কথা আল্লাহ বলছেন। সেদিন কি হবে? সন্তান সন্ততিকে পণ হিসাবে, মুক্তিপণ হিসাবে দিয়ে দেওয়া হবে। বলা হবে আল্লাহ এই সন্তান সন্ততিকে নিয়ে নাও, আল্লাহ এই সন্তান সন্ততিকে নিয়ে নাও, সন্তান সন্ততিকে নিয়ে আমাকে তুমি আযাব থেকে রক্ষা করো। আজকে তো সন্তানের জন্য কত কিছু করছি, সেদিন সন্তানকে কি করব? সেদিন সন্তানকে নিজ হাতে দিয়ে দিব। তাই সম্মানিত উপস্থিতি, সেদিন সন্তানকে না দিয়ে আজকে ঘর থেকে ডিশের তারগুলোকে কেটে দেন। সেদিন সন্তানকে না নিয়ে আজকে তাকে ওই হারাম শিক্ষা ব্যবস্থা থেকে ফিরাই নিয়ে এসে কোরআন এবং সুন্নাহর দিকে নিয়ে আসুন। কেননা সেদিনকার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনস ফিন নার কুল্লামা দাখালাত উম্মাতুল লা'নাত উখতাহা হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ ক্বালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার ক্বালা লিকুল্লি দি'ফু ওয়ালাকিন লা
تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب فذوقوا العذاب فذوقوا العذاب بما كنتم تكسبون আল্লাহ বলবেন আগুনে প্রবেশ করো জিন ও মানুষের দলগুলোর সাথে যারা তোমাদের পূর্বে গত হয়েছে। যখনই একটি দল সেখানে প্রবেশ করবে তখনই তারা কি করবে, পূর্ববর্তী দল অর্থাৎ এক দল যখন প্রবেশ করবে তখন ও তার বাপকে, ও তার দাদাকে, ও তার পরদাদাকে কি করবে, ও তার বাপ দাদা পরদাদাকে লানত করতে থাকবে যে আল্লাহ আমার বাপটা যদি ইসলাম মানতো তাহলে আমি ইসলাম মেনে নিতাম, আল্লাহ আমার বাপটা যদি ডিশের তার কেটে দিত তাহলে আমি হারাম জিনিস দেখতে পেতাম না, আল্লাহ আমার মাটা যদি পর্দা করতো তাহলে আমিও পর্দানশীল হতাম, আল্লাহ আমার মা পরীক্ষায় খারাপ করার জন্য আমাকে মেরেছিল কিন্তু পর্দা করার জন্য কখনো মারেনি, ও যদি এটা করতো তাহলে তো আমি ঠিক হয়ে যেতাম, আল্লাহ যদি তারা ইসলামের শিক্ষা দিত তাহলে আমরা ইসলামের শিক্ষা পেতাম, আল্লাহ যদি আমাকে স্কুল কলেজে না পাঠায় কোরআন এবং হাদিসের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতো তাহলে আমি কোরআন হাদিস পেতাম। এভাবে কি করবে, এক দল তার পূর্ববর্তী দল সম্পর্কে অভিসম্পাত করবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল আল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালাহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন কি করবে, সেদিনকার অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে সেদিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে তখন তারা বলবে হে আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামে এসেছি ওই পিতামাতাকে, ওই স্বামীকে, ওই স্ত্রীকে, ওই বাপকে, ওই আত্মীয়কে যার কারণে আমি জাহান্নামে এসেছি আল্লাহ মানুষের মধ্যে থেকে এবং জিনদের মধ্যে থেকে, ওদেরকে আল্লাহ তুমি আমাদের সামনে নিয়ে আসো, ওদেরকে তুমি আমাদের সামনে নিয়ে আসো। আল্লাহ আমি আমার বাপকে নিজের পা দিয়ে পারাবো, আল্লাহ আমি আমার মাকে নিজের পা দিয়ে পারাবো, আল্লাহ আমি আমার দাদাকে নিজের পা দিয়ে পারাবো, কারণ এই দাদা আমাকে দ্বীনের শিক্ষা দেয়নি, এই বাপ আমাকে দ্বীনের পথে চলতে বাধ্য করেনি, এই মা আমাকে ইসলামের শিক্ষা দেয়নি, আল্লাহ যেসব জিন এবং ইনসান আমাকে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেয়নি, কোরআন এবং সুন্নাহর বহির্ভূত পথে চালিয়েছে, যেই বাপ ঘরের মধ্যে টিভি রেখেছে আল্লাহ ওই বাপকে তুমি নিয়ে আসো, যেই মা ঘরের মধ্যে ডিশকে রেখেছে আল্লাহ ওই মাকে তুমি নিয়ে আসো, এরপর কি করো তুমি তাদেরকে আমার সামনে নিয়ে আসো। আল্লাহ যেই বাপ মা আমাকে বস্তুবাদী শিক্ষার দিকে ধাবিত করেছে, যেই বাপ মা আমাকে দ্বীনের শিক্ষা দেয়নি, যেই বাপ মা আমাকে ইসলামের শিক্ষা দেয়নি, যেই বাপ মা আমাকে আদব এবং তারবিয়াত শিক্ষা দেয়নি, যেই বাপ মা আমাকে তাওহীদের শিক্ষা দেয়নি, যেই বাপ মা আমাকে সুন্নাহর শিক্ষা দেয়নি, যেই বাপ মা আমাকে কঠিন হতে শিক্ষা দেয়নি, যেই বাপ মা আমাকে আপোষ করার নীতি শিক্ষা দিছে আল্লাহ সেই বাপ মাকে তুমি আমার সামনে নিয়ে আসো, সেই বাপ মাকে আগে পারাবো, সেই বাপ মাকে পারায় আমি জাহান্নামে যাব আল্লাহ। সেই বাপ মা সেই মানুষের মধ্যে থেকে যারা আছে, বাপ মা সহ আরো যারা আছে এবং জিনদের মধ্যে থেকে যারা আছে আল্লাহ তাদেরকে আগে আমি পারাবো, তারপরে জাহান্নামে যাব। সেদিন জাহান্নামীদের বক্তব্য হবে একজন আরেকজনের উপর দোষ দিতে থাকবে। তাহলে চিন্তা করুন, বাপ মা যদি মুক্তিপণ হিসেবে সন্তানকে দিতে চায় তাহলে সন্তান কি কিছু বলবে না? সন্তান সেদিন বলবে আল্লাহ যার কারণে আমার এই অবস্থা আল্লাহ তুমি কি করো, তাকে লানত করো। অবশেষে যখন তারা সবাই তাতে একত্রিত হবে, বাবা মা সন্তান একসাথে হবে, দাদা তার নাতিপোতা একসাথে হবে, নেতা তার কর্মীদের সাথে একসাথে হবে, পীর তার মুরিদদের সাথে একসাথে হবে, সব যখন একসাথে হবে অর্থাৎ কোরআন এবং সুন্নাহবাদের যা কিছু আছে এগুলো সব জাহান্নামের পথ, এগুলো যখন সব একসাথে হবে, স্বামী আর স্ত্রী যখন একসাথে হবে, স্ত্রী আর স্বামী যখন একসাথে হবে, ভাই আর বোন যখন একসাথে হবে, বোন আর ভাই যখন একসাথে হবে, বাবা আর সন্তান যখন একসাথে হবে, সন্তান আর বাবা যখন একসাথে হবে, তখন কি হবে? পরবর্তী দলটি পূর্বের দল সম্পর্কে বলবে হে আমাদের রব এরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, এই বাপ আমাকে দ্বীনের শিক্ষা দেয়নি, এই মা আমাকে দ্বীনের শিক্ষা দেয়নি, এই পরিবার আমাকে দ্বীনের শিক্ষা দেয়নি, এ আমাকে ইসলামের উপর পরিচালিত করেনি, এ আমাকে গুনার পথে ধাবিত করেছে, এ আমাকে অনইসলামিক চর্চা শিখিয়েছে, এ আমাকে হারামের দিকে নিয়েছে, এ আমাকে বেপরদার দিকে নিয়েছে। তখন তারা বলতে থাকবে হে আমাদের রব এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই আপনি এদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আপনি বাবা হয়ে সন্তানকে সেদিন মুক্তিপণ দিবেন, সন্তান কিছু বলবে না, সন্তান সেদিন বলবে আল্লাহ এই বাপকে তুমি দ্বিগুণ শাস্তি দাও, আল্লাহ তুমি কি করো এই বাপকে দ্বিগুণ আযাব দিন। তিনি বলবেন তখন আল্লাহ সবার জন্য দ্বিগুণ আযাব। এরপর পূর্ববর্তী দল পরবর্তী দলকে বলবে তাহলে আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নাই, আমরা ডিশ রেখে এসেছিলাম বলেই কি তোমাদেরকে দেখতে হবে, আমরা হারাম পথ রেখে এসেছিলাম বলেই কি
কি তোমাদেরকে করতে হবে? অনেক লোক তো করেনি। তখন কি বলবে? তারা বলবে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অতএব তোমরা যে অর্জন করেছিলে তার কারণে তোমরা আযাবের স্বাদ আস্বাদন করো। সেদিন শয়তান তার মুরিদদেরকে বলবে, ওই আমার মুরিদেরা শোনো, যারা আমার পথে চলেছো, আমার অনুসরণ করেছো, যারা আমার হুকুম মেনেছো, যারা আমার আদর্শে চলেছো, যারা আমার আহ্বানে সাড়া দিয়েছো, তারা শুনো, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা, আল্লাহর কথা সত্য কথা। আমি যা বলেছিলাম এটা সত্য না, আমি যা ওয়াদা করেছিলাম এটা সত্য না। আমি তো ছিলাম শুধুমাত্র একজন আহ্বানকারী। আমি তো শুধু তোমাদেরকে কেতকুতু দিতাম পয়লা বৈশাখে, আমি তো শুধু 16ই ডিসেম্বর আর এই সমস্ত শিরকি বেদাতি দিবসে তোমাদেরকে একটু কি করতাম? কেতকুতু দিতাম। বিয়ের অনুষ্ঠানে একটু কেতকুতু দিতাম আর তোমরা সেজে গুজে বাইরে চলে যেতা। আমি শুধু তোমাদেরকে একটু সুড়সুড়ি দিতাম আর তোমরা হারাম কাজে লিপ্ত হয়ে যেতা। আমি শুধু তোমাদের মনের উপরে এসে বসতাম আর তোমরা নাটক সিনেমা দেখা শুরু করতা। আমি তো শুধু এই কাজটা করেছি, আমি তো আর কিছু করিনি। অতএব তোমরা এখন নিজেদের কারণে কি করো? নিজেরাই নিজেদেরকে অভিসম্পাত করো। তোমরা আজকে নিজেদের জন্য নিজেরাই দোষী, আমার উপর দোষ দিয়ে কোনোই লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এই হবে সেদিনকার অবস্থা। আল্লাহ তাআলা বলছেন সেদিন বাবা মা মুক্তিপণ হিসাবে তার কি করবে? সন্তানকে দিয়ে দিতে চাবে। বা শুধু সন্তানকে দিবে না, আল্লাহ বলছেন ওয়াসব ওয়াসাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ বলছেন এরপর সে তার স্ত্রীকে দিয়ে দিতে চাবে। বলবে আল্লাহ এই স্ত্রীকে তুমি নিয়ে যাও, এই স্ত্রী আমার হুকুম ছাড়া বাইরে বেরোতো। আল্লাহ এই স্ত্রীকে আমি বহুত বলছি পর্দা করতে, কিন্তু আমাকে দায়ুস বানায় রাখছে। আল্লাহ ও ইসলাম মানেনি, আল্লাহ ও দ্বীন চর্চা করেনি, আল্লাহ কোরআন হাদিস চর্চা করেনি। আল্লাহ তুমি কি করো? এই স্ত্রীকে নিয়ে যাও। এর জন্য তুমি কি করো না? আমাকে আযাব দিও না। এর জন্য তুমি কি করো না? আমাকে শাস্তি দিও না। আল্লাহ এই স্ত্রীকে তুমি নিয়ে যাও। এই স্ত্রী আমার অনুগত ছিল না, এই স্ত্রী দ্বীন মানেনি, এই স্ত্রী ইসলাম মানেনি। সেদিন কি করবে? স্ত্রীকে দিয়ে দিতে চাবে মানুষ মুক্তিপণ হিসাবে। কেন? যখন সে দাউ দাউ করে সে আগুন দেখবে। কেন? যখন সে দাউ দাউ করে ওই আযাবকে দেখবে। কেন? যখন সে দাউ দাউ করে ওই কঠিন ভয়াবহ অবস্থাকে দেখবে, তখন সে কি করবে? দিয়ে দিতে চাবে সব কিছুকে মুক্তিপণ হিসাবে। আর কাকে দিতে চাবে? ওর ভাইকে দিয়ে দিতে চাবে। যেই ভাই তার সঙ্গী ছিল, যেই ভাই তার সাথে ছিল, সেই ভাইকে কি করবে? সে সেই ভাইকেও আল্লাহর কাছে দিয়ে দিতে চাবে যে আল্লাহ একে নাও, তবু আমাকে আযাব দিও না। এরপর আর কি করবে? আল্লাহ বলছেন ওয়া ফাসিলাতিহিল্লাতি তুউই, তার জ্ঞাতি গোষ্ঠীকে সে দিয়ে দিতে চাবে, যারা তাকে আশ্রয় দিত, যারা তাকে বিপদে শেল্টার দিত, যারা তাকে মুসিবতের সময় ছায়ার মতো আশ্রয় দিত, যারা তার উপরে ছাতার মতো হয়ে থাকতো, সেই জ্ঞাতি গোষ্ঠীকে সেই বিপদ দেখে দিয়ে দিতে চাবে, এই ভয়ঙ্কর অবস্থা দেখে দিয়ে দিতে চাবে। বলবে আল্লাহ এই জ্ঞাতি গোষ্ঠীকে নিয়ে নাও, যে জ্ঞাতি গোষ্ঠী তার উপকারে এসেছিল, যে জ্ঞাতি গোষ্ঠী তাকে হেফাজত করেছিল, যে জ্ঞাতি গোষ্ঠীর সাথে সে মিলেছিল, যে জ্ঞাতি গোষ্ঠীর কারণে সে আল্লাহকে অসন্তুষ্ট করেছিল, যে জ্ঞাতি গোষ্ঠীর কারণে সে আল্লাহর অবাধ্য হয়েছিল, যে জ্ঞাতি গোষ্ঠীর কারণে সে আল্লাহর নাফরমানি করেছিল, যে জ্ঞাতি গোষ্ঠীর কারণে সে হারামে লিপ্ত হয়েছিল, যে জ্ঞাতি গোষ্ঠীর কারণে সে রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়েছিল, সেদিন সে ওই কঠিন আযাব দেখে ওই জ্ঞাতি গোষ্ঠীকে দিয়ে দিতে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আর জমিনে যা আছে তাদের সবাইকে কি করবে? যাতে এটা তাকে রক্ষা করে, সে সবাইকে দিয়ে দিতে যাবে যে আল্লাহ সব কিছুকে নিয়ে নাও, তবু আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা সেদিন বনি আদমকে বলবে, এই আদম সন্তান, যদি দুনিয়ার সমস্ত সম্পদ তোমার হয়ে যায়, তাহলে কি তুমি আযাবের বিনিময়ে তা দিয়ে দিবা না? তখন আদম সন্তান বলবে, হ্যাঁ আল্লাহ, এই আযাবের বিনিময়ে আমি কি করব? সব কিছুকে দিয়ে দিব। তখন আল্লাহ তাআলা বলবেন, এর চেয়েও সহজ জিনিস আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম, তা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, তুমি আল্লাহর বিধানের ক্ষেত্রে কখনো কার্পণ্য করো না, তুমি আল্লাহর সামনে সবসময় আনুগত্যের সাথে তোমার মাথাকে অবনত রেখো। কিন্তু তুমি কি করেছো? তুমি তা মানোনি। আল্লাহ সেদিন তাকে কি করবেন? সেদিন তাকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা বলছেন সেদিন সে সবাইকে কি করবে? দিয়ে দিতে চাবে। কেন? কাল্লা ইন্নাহা লাযা,
কখনো না, এটি তো হচ্ছে লেলিহান আগুন। সে যখন সেই লেলিহান আগুনকে দেখবে, উত্তপ্ত আগুনকে দেখবে, ভয়ঙ্কর আগুনকে দেখবে, যা চামড়াকে ঝলসে দিবে, যা গোশতকে পুড়িয়ে দিবে, যা অস্থি মজ্জা পর্যন্ত আঘাত করবে, এরপর আবার সেটা আগের মতো করে দেওয়া হবে। যখন সে আযাবকে দেখবে তখন সে বাঁচার জন্য চেষ্টা করবে, তখন সে আপ্রাণ চেষ্টা করবে বাঁচার জন্য। আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, এটি তো লেলিহান আগুন। সম্মানিত উপস্থিতি, সেদিন মানুষ বাঁচার চেষ্টা করবে কিন্তু বাঁচতে পারবে না। সেদিন মানুষ আশ্রয় খুঁজবে কিন্তু আশ্রয় পাবে না। সেদিন সে কি করবে, নিজেকে শুধরে নিতে চাবে কিন্তু শুধরাতে পারবে না। তাই মনে রাখবেন, সেদিন শুধরানোর না, সেদিন বাঁচার চেষ্টা করেও মানুষ বাঁচতে পারবে না। বাঁচার জন্য আজকে থেকে চেষ্টা করতে হবে। আজকে থেকে হারাম থেকে বাঁচার চেষ্টা করুন, আজকে থেকে শিরক থেকে বাঁচার চেষ্টা করুন, আজকে থেকে বিদআত থেকে বাঁচার চেষ্টা করুন, আজকে থেকে পরিবারকে কঠিন কন্ট্রোলের মধ্যে নিয়ে আসুন, আজকে থেকে আপনার স্ত্রীর উপর আপনি কঠিন হন, আজকে থেকে আপনার সন্তানের উপর আপনি কঠিন হন, যাতে কাল কিয়ামতের মাঠে আপনার স্ত্রী সন্তান আপনার বিরুদ্ধে যেতে না পারে, যাতে কাল কিয়ামতের মাঠে আপনার পরিবার আপনার বিরুদ্ধে যেতে না পারে। সেই জন্য আজকে সচেষ্ট হন, তো কালকে বাঁচবেন। আর কালকে সচেষ্ট হবেন, তো শত সচেষ্ট চেষ্টা করেও আপনি ফিরে আসতে পারবেন না। যতই আল্লাহকে বলেন না কেন, আল্লাহ আর একটু সময় দাও, ভালো কাজ করে আসি, আল্লাহ কোনো সময় দিবেন না। কেননা সময় হচ্ছে দুনিয়ায়, অবকাশ হচ্ছে দুনিয়ায়। আল্লাহ দেখতে চান এই দুনিয়ায় আপনি কি করেন। আল্লাহ তাআলা বলছেন নাজ্জাআতাল লিশাওয়া, যা মাথার চামড়াকে খসিয়ে নিবে। দেখেছেন ড্রিল মুরগিগুলোকে এই যে দোকানগুলোতে ঘুরতে থাকে, চামড়াগুলো দেখেছেন গোশত থেকে কিভাবে আলাদা হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সেদিন মানুষের চামড়াগুলো কি হবে, এইভাবে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখকে ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ কি বলছেন, সেদিন কি করবে, জাহান্নাম তাকে ডাকবে যে কি করেছিল, পৃষ্ঠ প্রদর্শন করেছিল। সে পৃষ্ঠ প্রদর্শন করেছিল আল্লাহর বিধান থেকে, সে পৃষ্ঠ প্রদর্শন করেছিল রাসূলের সুন্নাহ থেকে। সে আল্লাহর তাওহীদকে মানেনি, সে রাসূলের ইত্তেবা করেনি, সে রাসূলের সুন্নাহকে নিজের জীবনে আদর্শ করে গড়ে তোলেনি, সে নিজেকে শুধরে নেয়নি। আল্লাহ তাআলা বলছেন যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল, যে ফিরে গিয়েছিল, যে কোরআন এবং সুন্নাহর কথা শোনার পরও সে কি করেনি, সে হারাম থেকে তার স্ত্রী সন্তানকে ফিরিয়ে আনেনি, সেই শিক্ষা ব্যবস্থা থেকে তার সন্তানকে ফিরিয়ে আনেনি, সেই অর্থ ব্যবস্থা থেকে নিজেকে ফিরিয়ে আনেনি। আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন জাহান্নাম তাকে কি করবে, ডাকবে, এই আসো আমার দিকে আসো। জাহান্নাম কি করবে, তাকে আহ্বান করবে, আয় আসো আমার দিকে আসো, যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল আর মুখকে কি করেছিল, ফিরিয়ে নিয়েছিল। আর কি করেছিল, ওয়াজামা ফাওয়া, আর সম্পদকে জমা করেছিল, অতঃপর তা সংরক্ষণ করে রেখেছিল। আল্লাহ তাআলা বলছেন তার আরো কিছু অবস্থার কথা, যে সে এই কাজগুলো করছে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়াকিলা মান রাক, আর বলা হবে কে আজকে তাকে বাঁচাবে, কে আজকে তাকে এই বিপদ থেকে বাঁচাবে, কে আজকে তাকে এই ভয়াবহ আযাব থেকে বাঁচাবে, কে আজকে এই মুসিবত থেকে বাঁচাবে। সেদিন কেউ থাকবে না তাকে বাঁচানোর, সেদিন কি থাকবে না, কেউ থাকবে না। বিশ্বাস করেন, আজকে যদি বাঁচার চেষ্টা করেন তবে সেটাই হবে কল্যাণকর। আর যদি আমরা সেদিন বাঁচার চেষ্টা করি তাহলে কোনোই লাভ হবে না। কেননা আল্লাহ তাআলা বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ক্রোধে যখন জাহান্নাম ফেটে পড়বে, জাহান্নাম সেদিন কি হবে, কিয়ামতের মাঠে ক্রোধে ফেটে পড়বে। এরপর যখনই তাতে কোনো দলকে কি করা হবে, নিক্ষেপ করা হবে, যারা ইসলাম মানেনি, যারা দ্বীন মানেনি, যারা আল্লাহর মনোনীত ধর্মের, যারা আল্লাহর মনোনীত দ্বীনের অনুসরণ করেনি, তাদেরকে যখন নিক্ষেপ করা হবে সেখানে, তখন তার জাহান্নামের প্রহরীরা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি, তোমাদেরকে কি কেউ সতর্ক করেনি, তোমাদেরকে কি কেউ বলেনি যে এ পথ থেকে ফিরে আসো, এ রাস্তা থেকে ফিরে আসো, এ হারাম থেকে ফিরে আসো, নিজেকে কঠিন করে গড়ে তুলো, নিজের পরিবারকে হেফাজত করো। তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি, কোনো আহ্বানকারী আসেনি, কেউ কি তোমাদেরকে বলেনি আসো আল্লাহর কালামের দিকে আসো, আসো রাসূলের সুন্নাহর দিকে আসো, আসো ডান দিকে আসো, আসো উত্তম পথের দিকে আসো। তোমাদের কাছে কি কেউ আসেনি, কেউ কি তোমাদেরকে বলেনি? তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা
তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, আমরা শুনেছিলাম কোরআনের কথা, আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীর আহ্বানের কথা, আমরা শুনেছিলাম কল্যাণের পথের কথা, আমরা শুনেছিলাম আমাদেরকে সতর্ক করা হয়েছিল, বারবার বলা হয়েছিল ফিরে আসো ফিরে আসো, দিককে পরিবর্তন করো, চেহারাকে ফিরিয়ে নাও, নিজের অবস্থাকে পরিবর্তন করে নাও। আমাদের কাছে সতর্ককারী এসেছিল, তখন আমরা তাদেরকে কি করেছিলাম? মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম। আমরা তাদেরকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম। বেপরদা হয়ে চললে কিছু হবে না, এটা হচ্ছে মডার্ন যুগ। সন্তানরা এই পথে চললে কিছু হবে না, এটা হচ্ছে আধুনিক যুগ। এইভাবে আচার অনুষ্ঠান করলে কিছু হবে না। যদি আমরা এগুলো না করি তাহলে চলবে কি হবে? আমরা কি করেছিলাম? তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছিলাম। আমরা সলাতও পড়তাম, আবার পয়লা বৈশাখও করতাম, আমরা হলুদের অনুষ্ঠানও করতাম, আবার কি করতাম? রমাদান মাসে সিয়াম করতাম। আমরা সবটাই করতাম, আবার কোনোটাই করতাম না। আমরা তাদেরকে কি করেছিলাম? মিথ্যাবাদী আখ্যায়িত করেছিলাম আর বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো খোদ বিভ্রান্তিতে আছো। অর্থাৎ যারা দিন মানে তাদেরকে বলেছিলাম দেখো কত বোকা, দুনিয়ার মজা নেয় না। যারা ঘরে ডিশ রাখে না তাদেরকে বলেছিলাম দেখো কত বোকা, পিস টিভি দেখতে পারে না। অথচ পিস টিভির সাথে সাথে যে কত অফিস ঢুকছে ঘরের মধ্যে, এটা তারা খেয়াল করে না। আমরা ওদেরকে বলেছিলাম দেখো স্ত্রী সন্তানকে সবকিছু থেকে বঞ্চিত করছে, স্ত্রীকে পর্দা করাচ্ছে, সন্তানকে পর্দা করাচ্ছে, কোনো কোরআন হাদিসের প্রতিষ্ঠান নাই দেখে ঘরের মধ্যে সন্তানকে বসায় বসায় রেখে খাওয়াচ্ছে, এটাও অনেক উত্তম। কিন্তু তারা কি করেছিল? তারা ওদেরকে টিটকেনি করেছিল। আল্লাহ বলছেন জাহান্নামীরা সেদিন বলবে আমরা বলেছিলাম ওরা তো ঘোর বিভ্রান্তির মধ্যে আছে, ওরা তো বোকা, ওরা তো বোকার রাজ্যে বসবাস করছে, ওরা তো আসলে দুনিয়ার মজা নিচ্ছে না, ওরা অসভ্য, ওরা জানে না। এরকম করে আমরা ওদেরকে কি করেছিলাম? বলেছিলাম ওরা বিভ্রান্তিতে আছে। সেদিন ওরা বুঝবে কারা বিভ্রান্তিতে। আল্লাহ তাআলা বলছেন এরপরে জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আর তারা বলবে যদি আমরা বুঝতাম, হায় আফসোস আমাদের জন্য, যদি আমরা সেদিন কোরআনের কথাগুলোকে বুঝতাম, যদি আমরা সেদিন কোরআনের কথাগুলোকে অনুধাবন করতাম, যদি আমরা সেদিন হাদিসের কথাগুলোকে বুঝতাম, যদি আমরা সেদিন হাদিসের কথাগুলোকে অনুধাবন করতাম, আর যদি আমরা মানতাম, আর যদি আমরা আনুগত্য করতাম, আর যদি আমরা অনুসরণ করতাম, আমরা যদি শুনতাম আর বুঝতাম, তাহলে কি? তাহলে জ্বলন্ত আগুনের অধিবাসীর মধ্যে আমরা থাকতাম না, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীর মধ্যে থাকতাম না। এই ভয়ঙ্কর পরিণতি আমাদের হতো না। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। অতঃপর তারা তাদের অপরাধকে কি করবে? স্বীকার করবে। অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। আল্লাহ তাআলা বলবেন আর বলা হবে কে তাকে বাঁচাবে? কে তাকে আজকে এই কঠিন বিপদ থেকে বাঁচাবে? কে তাকে আজকে এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাবে? কে তাকে এই কঠিন মুসিবত থেকে বাঁচাবে? কে তাকে বাঁচাবে? কে তাকে হেফাজত করবে? আল্লাহ তাআলা বলবেন ওয়াজান্না আন্নাহুল ফিরাক। আর সে মনে করবে এটি বিদায়ক্ষণ। আল্লাহ তাআলা সেদিনকার ভয়ঙ্কর অবস্থার কথা বলছেন যে সেদিন কে তাকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত সেদিনকার সেই ভয়ঙ্কর অবস্থার কথা স্মরণ করা, যেদিন বাবা তার কি করবে? সন্তানকে দিয়ে দিবে। যেদিন স্ত্রী তার কি করবে? সন্তানকে দিয়ে দিবে। যেদিন স্বামী তার স্ত্রীকে দিয়ে দিবে, যেদিন স্ত্রী তার স্বামীকে দিয়ে দিবে, যেদিন পিতা তার পুত্রকে দিয়ে দিবে, যেদিন পুত্র তার পিতাকে দিয়ে দিবে, সেদিনকার সেই কঠিন ভয়াবহ অবস্থাকে কি আমাদের অনুধাবন করা উচিত। সেদিনকার সেই কঠিন অবস্থাকে অনুধাবন করে আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করে ফেলা উচিত। কেননা সময় অনেক কম, সময় আমাদের কাছে অনেক কম, আমাদের কাছে সময় অনেক কম। অনেক দূর আমরা পার করে এসেছি, অনেক দিন আমরা পার করে এসেছি। এখনো যদি আমরা শুধরে না নিই, এখনো যদি আমরা সংশোধন করে না নিই, তাহলে কিন্তু আমরা এক কঠিন বিপদের মধ্যে পড়ব। আল্লাহ বলবেন ওকে ধরো, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। সেদিন কি করবে? জাহান্নামের প্রহরীদেরকে আল্লাহ বলবেন ওকে ধরো আর ওকে কি করো?
জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরপরে কি করা হবে? ওকে ধরা হবে। ওকে ধরার পর কি করা হবে? ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। একটা বার চিন্তা করুন সেদিনকার ভয়ঙ্কর অবস্থা কি হবে। সেদিন আপনার পক্ষে কথা বলার মতো কেউ থাকবে না, সেদিন আমার পক্ষে কথা বলার মধ্যে কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন সেদিন কোনো সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, সেদিন কোনো বিনিময় চলবে না, সেদিন কোনো বন্ধুত্ব চলবে না, সেদিন কোনো সম্পর্ক চলবে না, সেদিন কিছুই চলবে না। সেদিন চলবে কি? সেদিন মানুষ বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা কি কিতাব যা আমার ছোট বড় সব কিছুকে লিপিবদ্ধ করে ফেলেছে। হায় হায়, এটা কি কিতাব? মানুষকে বলা হবে ইকরা কিতাবাকা, এই মানুষ আজকে তুমি তোমার নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট, তুমি পড়ো যা তুমি করে এসেছো। সেদিন মানুষকে পড়তে দেওয়া হবে, বলা হবে দেখো তুমি কি করেছো, তুমি নিজেই পড়ো। সম্মানিত উপস্থিতি, সেদিন আমাদের কি হবে? যেদিন এই ভয়ঙ্কর অবস্থা আসবে সেদিন আমাদের কি হবে? যেদিন আমরা এই ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হব, প্রত্যেক নবী তার উম্মতকে সেই ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে সতর্ক করে গিয়েছেন। আমাদেরকে কোরআন সতর্ক করছে, আমাদেরকে হাদিস সতর্ক করছে, এরপরেও আমরা সতর্ক হচ্ছি না। আফসোস তাদের জন্য যারা সতর্ক হচ্ছে না। আর হচ্ছে সৌভাগ্য ওদের জন্য যারা নিজেদেরকে সতর্ক করে ফেলছে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। কোরআন এবং সুন্নাহর বাইরে যত প্রকার শিক্ষা রয়েছে, যত প্রকার আদর্শ রয়েছে, যত প্রকার জিনিস আমাদের মনে রয়েছে, যত প্রকার জিনিস আমাদের বাহিরে রয়েছে, যত প্রকার জিনিস আমাদের রুমে রয়েছে, যত প্রকার জিনিস আমাদের ঘরে রয়েছে, যত প্রকার জিনিসের মধ্যে আমরা রয়েছি, অথবা যত প্রকার জিনিসের মধ্যে আমরা আমাদের সন্তানকে ধাবিত করছি, ওই সকল প্রকার জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকল প্রকার জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকল প্রকার জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনটা প্রশ্ন এসেছে, তার আগে আরেকটা প্রশ্ন ছিল পিতামাতার প্রতি কর্তব্য সম্পর্কে। পিতামাতার প্রতি কর্তব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ওয়াসাইনাল ইনসানু বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ তাআলা বলছেন আর আমি মানুষকে নির্দেশ করেছি। আল্লাহ মানুষকে কি করছেন? আল্লাহ মানুষকে নির্দেশ করছেন। আল্লাহর নির্দেশ পালন করলে সে জান্নাত পাবে, আর আল্লাহর নির্দেশ অমান্য করলে সে জাহান্নামে যাবে। সোজা কথা। আল্লাহ তাআলা বলছেন আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার সাথে সৎ আচরণ করতে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন উফি ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সাথে উফ কথাটাও বলো না, পারবো না, ওফ বাবু আব্বা তুমি কেন এটা করছো, ওফ আম্মা পারবো না এখন। এই উফ কথাটা বলতে আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের খেদমতের মাধ্যমে জান্নাত হাসিল করতে পেল না, অর্থাৎ পিতা অথবা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল অথবা তাদের একজনকে পেল, যাকেই পেল, সে যদি তাদের খেদমতের মাধ্যমে জান্নাত না পায় তাহলে কি সে ধ্বংস হয়ে যায়। সে যদি তাদের খেদমতের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে না পায় তাহলে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে ও ধ্বংস হয়ে যাক। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াই বলছেন আমিন। তাই মনে রাখবেন কাজের লোককে দিয়ে পিতামাতার খেদমত চলবে না, আপনার বউকে দিয়ে পিতামাতার খেদমত চলবে না, আপনার নিজেকেই করতে হবে পিতামাতার খেদমত। আপনার বউ আপনার ঘরের দাসী না, আর আপনার কাজের লোকগুলো তারা বাধ্য না, কিন্তু আপনি আপনার পিতামাতার খেদমত করতে কি বাধ্য, আপনাকেই আপনার পিতামাতার খেদমত করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ। এরপরে একটা বিষয় হচ্ছে ইজমা কিয়াস, এটা নিয়ে ইনশাআল্লাহ অন্য কেউ আলোচনা করবে যিনি আসেন। একটা হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান কি। সালাত পরিত্যাগকারীর বিধান হচ্ছে কোরআন এবং হাদিসে কাফের। সোজা কথা, সালাত পরিত্যাগকারীর বিধান কি? কোরআন এবং হাদিসে কাফের। কয় ওয়াক্ত সালাত পরিত্যাগ করলে সালাত পরিত্যাগকারী বলে? এটা সংজ্ঞা হচ্ছে যদি কেউ এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে ইচ্ছা করে তাহলে সে কাফের হয়ে যাবে। এক ওয়াক্ত সালাত, মাগরিবের সালাত পড়েনি মন চাইলো, আসরের সালাত পড়েনি কেননা ম্যাডাম মার্কেটে ঘুরছিল, কাফের হয়ে যাবে। এক ওয়াক্ত সালাত যে ইচ্ছা করে ছাড়বে, কোরআন এবং সুন্নাহর ফতোয়া আছে, সে কাফের হয়ে যাবে। অস্বীকারী না, যে পরিত্যাগ করবে সেই কাফের হয়ে যাবে ইচ্ছা করে। সালাত পরিত্যাগকারী দুই ধরনের শাস্তি আছে, একটা হচ্ছে দুনিয়াবি আর একটা হচ্ছে পরকালীন। দুনিয়াবি শাস্তিটা হচ্ছে এই, সালাত পরিত্যাগকারী প্রথম হচ্ছে কাফের। প্রথম কি? কাফের, কোনো সন্দেহ নেই। সালাত পরিত্যাগকারী, ওর বাপ যদি সালাত আদায়কারী হয়
তাহলে সন্তান যদি পরিত্যাগকারী হয় সন্তান বাপের সম্পদ পাবে না। আর বাপ যদি সলাৎ পরিত্যাগকারী হয় তাহলে ওই বাপ মরলে সন্তান যদি সলাৎ আদায়কারী হয় এই সন্তান ওই বাপের কোনো সম্পদ পাবে না, কারণ আল্লাহ কাফেরের সম্পদ মুসলমানের জন্য হারাম করছেন, মুসলমানের সম্পদ কাফেরের জন্য হারাম করছেন। সলাৎ ত্যাগকারী যদি স্বামী হয় তাহলে তার বউ অটোমেটিক তালাক হয়ে যাবে। আর সলাৎ পরিত্যাগকারী যদি স্ত্রী হয় তাহলে আর তালাক বলার দরকার নেই, অটোমেটিক বউ তালাক। এটা হচ্ছে সলাৎ ত্যাগকারীর কি শাস্তি। সলাৎ ত্যাগকারীর শাস্তি হচ্ছে ও মরে গেলে ওর কোনো জানাজা হবে না। যে আত্মহত্যা করে ওরও জানাজা আছে ইসলামে, কিন্তু যে সলাৎ পরিত্যাগ করে মরবে ওর কোনো জানাজা হবে না ইসলামে। ও একটা কুত্তার চেয়ে অধম। সলাৎ পরিত্যাগকারী একটা কুত্তা, একটা শূকর, একটা নিকৃষ্ট প্রাণী যেটা গুয়ের মধ্যে আছে, ওর চেয়ে অধম। ওই প্রাণীগুলো মরে গেলে যেরকম ওদেরকে মাটি চাপা দেওয়া হয় দূরে কোথাও, ঠিক সলাৎ পরিত্যাগকারী এত নিকৃষ্ট, এত খারাপ, এত জঘন্য যে ওকেও দূরে কোথাও নিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে, একটা পচা জিনিস। ওর জন্য কোনো দোয়া করা যাবে না, সলাৎ পরিত্যাগকারীর জন্য কেউ দোয়া করবে না। এ হচ্ছে ওর কি দুনিয়াবী শাস্তি। আর পরকালীন শাস্তি, পরকালে কাল কিয়ামতের মাঠে প্রথম হিসাব না হবে সলাতের। যে সলাতে পার পাবে সে অন্যগুলোতে পার পাবে আশা করা যায়, আর যে সলাতে ফেল করবে তার তো সবগুলোই শেষ। তো প্রথম হিসাব না হবে সলাতের। সলাৎ ত্যাগকারীর শাস্তি আল্লাহ কোরআনে বলছেন যে সলাৎ পড়ে না জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন জাহান্নামীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার। সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ বলছেন কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো। তখন সাকার নামক জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে, এই যে আজকে আমরা পড়লাম, জাহান্নামের প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে এই তুমি কি অপরাধ করছিলে, একটা করে দিবে ঠাস করে, আর জিজ্ঞেস করবে কি অপরাধ করছিলে। পড়েননি হাদিসে যে রক্তের সাগর থেকে উঠে আসতে চেষ্টা করবে, ওকে কি করবে, পাথর মেরে আবার ওই মধ্যে পাঠাবে সুদখোরকে। যারা ব্যাংকের সাথে লেনদেন করেন, ফিক্সড ডিপোজিট করছেন, এই ডিপোজিট করছেন, ওই ডিপোজিট করছেন, তারা শুনে রাখেন মরলে ওইখানে যেতে হবে রক্তের সাগরে। তারপরে সাইডে আসতেছিল ওই মালাইকা আছে, ও আবার এমন জোরে পাথর মারবে আবার মধ্যে চলে যাবে যারা সুদের সাথে সম্পৃক্ত আছে। তো ঠিক সলাৎ ত্যাগকারীকেও জিজ্ঞেস করা হবে এই তুমি কি করছিলা, তখন সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি সলাৎ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। আর সলাৎ পরিত্যাগকারী কাল কিয়ামতের মাঠে যখন উঠবে তখন তার বিচারের যে ব্যবস্থাটা হবে, ওই বিচারের ব্যবস্থায় ও থাকবে হচ্ছে ফেরাউনের সাথে। ও থাকবে কার সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে, আল্লাহ সবচেয়ে বড় বড় যারা দুশমন এদের সাথেও থাকবে। এই হচ্ছে সলাৎ পরিত্যাগকারীর শাস্তি। অতএব যার যার সন্তানের বয়স 10 বছর হয়ে গিয়েছে একদম সকালে টেনে তুলবেন, নাইলে ও যদি সলাৎ না পড়ে আল্লাহ আপনাকে ধরবে। স্ত্রী যদি সলাৎ না পড়ে তবে তার উপর কঠিন হয়ে যেতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে। আর স্বামী যদি সলাৎ না পড়ে সেই স্ত্রী স্বামীর বিছানাকে কি করে দিবে, আলাদা করে দিবে। এভাবে কঠিন হয়ে যেতে হবে। এই বিষয়ে সহজ হওয়ার কোনো কি নাই, অবকাশ নাই, বিন্দু মাত্র সহজ হয়ে যাওয়ার অবকাশ নাই। শুধুমাত্র সলাৎ পরিত্যাগকারী না, আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে গাফেল। এই আয়াতের তাফসীরে বলা হচ্ছে যারা ওয়াক্ত মুচত সলাত আদায় করে না, ফজর পরে 7টার সময়, জোহর পরে 3টার সময়, আসর পরে মাগরিবের আগে, মাগরিব পরে হয়তো কোনো এক সময় এশা পরে পড়ে না, যারা সলাত পড়ে কিন্তু তার ওয়াক্ত অনুযায়ী ওয়াক্ত অনুযায়ী পড়ে না, আল্লাহ তাআলা ওদেরকে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওরাই যাবে অয়েল নামক জাহান্নামে। তাহলে সলাত পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, মাছ কাটতে গিয়ে দুপুরে মাছ গোশ কাটতে গিয়ে জোহরে সলাত চলে যায় মহিলাদের, আসরের সাথে কি করে জোহরকে মিলায় পড়ে, এদেরকে আল্লাহ বলছেন কি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরাই যাবে অয়েল জাহান্নামে। তাহলে সলাত পড়ে যদি সেটাকে ঠিক মতো পড়ানো হয়, ওয়াক্ত মতো পড়ানো হয়, রসুলের সুন্নাহ অনুযায়ী পড়ানো হয়, তাহলে এরাই যদি অয়েল জাহান্নামে যায় তাহলে যারা পড়বে না তারা কোথায় যাবে একটাবার চিন্তা করেন। আশা করি বুঝতে পেরেছেন। আর প্রশ্ন উত্তর না। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।